আপনি মনে করেন কোনো একটি ভালো প্লেসে ঘুরতে গেছেন, তারপর আপনি একটি ড্রেস দিয়ে অনেকগুলো ফটো শুট করে ফেলছেন, আর ওইখান থেকে আপনি 3 থেকে 4টা ফটো ফেসবুকে আপলোড করার পর আর কিন্তু ফটোগুলো আপলোড করেন না, কারণ ভাই একটি ড্রেস দিয়ে আর কতই বা ফটো আপলোড করা যায়। সো এই প্রবলেমটা সলিউশন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিব, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি আপনার ফটো ড্রেস আনলিমিটেড কিভাবে চেঞ্জ করে নিতে পারেন। সো আজকের ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি এডিটটি শিখে যাবেন। আর যদি আপনি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তো আপনি এডিটটি শিখতে পারবেন না। সো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফটোতে আনলিমিটেড ড্রেস চেঞ্জ করার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা সিম্পলি গুগল প্লে স্টোরটা ওপেন করে দিব। অ্যান্ড গুগল প্লে স্টোরটা ওপেন করার পর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করব। অ্যান্ড সার্চ বারে ক্লিক করে আমরা এখানে লিখবো হচ্ছে যে বিউটি ক্যাম্প। তো বিউটি ক্যাম্প লিখে সার্চ করার পর আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনার অ্যাপ্লিকেশনটার লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আপনাদেরকে অল্প সময় দেখানোর জন্য আমি আগে থেকে অ্যাপটি ইনস্টল করে রেখেছি, আপনারা অবশ্যই অ্যাপটি লোগোটা দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো আমি অ্যাপটিকে ওপেন করে দিতেছি। সো অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা যদি প্রথমবার অ্যাপটি ওপেন করেন তাহলে আপনাদের কাছে অ্যালাউ চাইতে পারে, অবশ্যই আপনারা অ্যালাউ দিয়ে নেবেন, ঠিক আছে। সো এরকম একটা ইন্টারফেসে আসার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে এআই ওয়ার্ড্রপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, হট এআই ওয়ার্ড্রপ। তো এআই ওয়ার্ড্রপে ক্লিক করব। সো এআই ওয়ার্ড্রপে ক্লিক করার পর আমাদেরকে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। সো আমাদের গ্যালারিতে যত ফটো আছে এখানে শো করবে। তো আমরা আমাদের যে ফটোর ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি ওখান থেকে ফটোটা সিলেক্ট করে নিব। সো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটি সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের মেয়েদের ড্রেস কালেকশন রয়েছে, আর ছেলেদের ড্রেস কালেকশন খুবই অল্প রয়েছে। তার জন্য আপনারা যারা মেয়ে রয়েছেন বা মেয়েদের ড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন, এখান থেকে আপনারা মেয়েদের কালেকশন অনেক পেয়ে যাবেন, ঠিক আছে। তো ছেলেদের কালেকশন খুঁজে পাওয়ার জন্য আমরা এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো এই ক্যাটাগরিগুলোকে ডান্স সিরিজ স্ক্রল ডাউন করবো। সো ডান্স সিরিজ স্ক্রল ডাউন করার পর আমরা এখানে পেয়ে হচ্ছে যে ডেইলি নামে একটা ক্যাটাগরি। সো ডেইলিতে ক্লিক করবো। সো ডেলিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু বাম পাশে স্লাইড আপ করতে হবে। তো বাম পাশে স্লাইড আপ করার পর এখানে দেখতে পাচ্ছি ছেলেদের একটি শার্ট দেখা যাচ্ছে। তো আমি শার্টটার উপর একটা ক্লিক করব। তো শার্টটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের বডির সাথে শার্টটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি গাইস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোর এখানে কোনায় ডায়মন্ডের মতো একটা চিহ্ন রয়েছে। এই ডায়মন্ডের মতো চিহ্ন থাকলে ভেবে নেবেন এটা হচ্ছে যে পেড ভার্সন, এটা আপনাদেরকে টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে, ঠিক আছে। সো আপনি এগুলো ইউজ করবেন না, আর ওইদিকে স্লাইড আপ করবেন। সো এইদিকে স্লাইড আপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ড্রেস রয়েছে। সো এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একদম ফ্রিতে, এগুলোর জন্য আপনাদেরকে টাকা পে করতে হবে না, ঠিক আছে। এগুলো এখানে দুটো রয়েছে, আর এখানে রয়েছে একটি সোয়েটার। সো এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে বিজনেসে ক্লিক করবেন। সো বিজনেসে ক্লিক করে এখানে কোড ট্রাই রয়েছে, এগুলো আপনারা ট্রাই করবেন। সো আপনাদের ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেলে নিচ থেকে এই টিক মার্কে ক্লিক করবেন। সো টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটো ড্রেস চেঞ্জ করে নিতে পারেন। সো আজকে ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।